আমি আমার একটা ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বুড়ি বলে উল্লেখ করেছি বলে এক বোনের খারাপ লেগেছে। সেই বোন আমাকে লিখেছে, তুমি তো নারী জাতির হয়ে কথা বলো, তুমি তো মেয়েদের নিয়ে ভিডিও করো, আজ তুমি আর একটা মেয়েকে অসম্মান করছো, তোমার খারাপ লাগছে না? মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা মেয়ে। দেখো বোন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তোমরা মেয়ে বলে স্বীকার করে নিলেও আমি মনে করি শুধু একটা নারী নয়, ও নারী জাতির কলঙ্ক। একবার মনে করে দেখোই না, 2012 সালে যখন একটা ঘটনা ঘটেছিল ধর্ষণের, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না জেনে বুঝেই মেয়েটাকে বেশ্যা বলে আখ্যা দিয়েছিল। আচ্ছা বলো তো, একটা মেয়ে কি আর একটা মেয়েকে কিছু না জেনেই বেশ্যা বলে ডাকতে পারে? তার নামের পাশে বেশ্যা শব্দটা যোগ করতে পারে? 2012 সালে যখন ঈশাখানি ঘটনা ঘটেছিল, তখন ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিল মেয়েটার লাভ অ্যাফেয়ার্স ছিল, মেয়েটা নাকি প্রেগনেন্ট ছিল, ওর ভালোবাসার মানুষটাই নাকি ওকে ধর্ষণ করেছে। এটা একটা সাজানো ঘটনা। দেখো, কোনো কিছু বিচার বিবেচনা ছাড়াই একটা মেয়ে আর একটা মেয়েকে অসম্মান করছে। আমি জোর দিয়ে বলতে পারি, সমগ্র বাংলার নারী জাতিকে দিনের পর দিন মাটিতে মিশিয়ে দিয়েছে, তাদের সম্মান নিয়ে খেলা করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময় আমাদের এই গ্রাম বাংলায় পোস্টার পড়তো, বাংলার গর্ব মমতা। দেখো, 15টা বছর রাজত্ব করার পরেও সেই মানুষটা যদি একা এখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বাংলার মা বোনেরা তার গায়ে থুতু ছেটাবে। তাহলে বুঝতে পারছো সে নারী জাতির কতটা কলঙ্ক হয়ে বেঁচে আছে। আমার চোখে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা মেয়ে নয়, সে হলো নারী জাতির কলঙ্ক। তাকে নিয়ে ভালো কিছু বলার ইচ্ছে আমার কখনোই থাকে না, কারণ বাংলার মানুষ বুঝে গেছে, তার জন্যই গোটা বাংলার মানুষ আজকে জ্বলছে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।